বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস নানানভাবে রান্না করেছি, আমি রেসিপি দিয়েছি। আজকে আমি একটু ব্যতিক্রম করব, সেই জন্যে আমি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পোলট্রি মুরগি, এটা দেশি মুরগি না বন্ধুরা। কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ মেখে আমি মুরগিটাকে ভেজে নেব একটু সুন্দর করে। ভেজে আমি এটাকে রসা রসা করব। সেরকম একটা বোনাও না ঝোলও না, আমি রসা রসা করব বন্ধুরা। সেই জন্যে তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মুরগির রসা রেসিপিটা। সেজন্য আমার লাগবে হলুদের গুঁড়ি 1 চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং টক দই লাগবে। টক দই। তাহলে তোমরা দেখো মুরগিটা ভেজে নিচ্ছি আমি। ভাজার পরে আমি এই রেসিপিটা করব, তোমরা তাহলে দেখতে থাকো। তোমরা বন্ধুরা যে যেখান থেকে আমার এই রেসিপি দেখো না কেন বন্ধুরা, আমাকে অবশ্যই একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আমার লাইক একদম কম, সাবস্ক্রাইবও কম। আমি কে আমি এখন আমি দেখলাম বন্ধুরা, মানুষ দেখতেছে কম। কারণটা কি বন্ধুরা? এরকম মাঝে মাঝে এরকম হয়ে যায়। এটার কারণ কি? অত কষ্ট করে করতেছি আমরা, তোমরা একটু এদিকে একটু খেয়াল রাখবো। অনেকে সাবস্ক্রাইব করে, আবার দেখি কালকে নাই। এটা কি? যাই হোক বন্ধুরা, এখন আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি একটু পেঁয়াজ কুচিটাকে লাল করে দেব, লাল করব। লাল করার পরে আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা আমি দিয়ে দেব। তোমরাও বন্ধুরা এভাবে রান্না করে খাবে, হয়তো করো তোমরা, ঠিক আছে। তারপরও আমার মতো একবার রান্না করে খেয়ে দেখবে। এগুলা হলো কি জানো, যারা হোস্টেলে থাকে কিংবা লেখাপড়া করে, দেশের বাইরে থাকে, ওরা হয়তো নিজেরা রান্না জানে না অতটা, ওদের জন্য ওরা দেখবে। আর এগুলো তো অহরহ সবার ঘরে ঘরেই করে বন্ধুরা। যাই হোক, এবার আদা রসুনটা আমি অ্যাড করে দিলাম। কষিয়ে নেব এখন, যাতে কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা, আমার ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ধরিয়ে দিও, ক্ষমা করে দিও। আমি তাহলে সামনের দিকে সব কিছু ঠিক করে নেব। এখন বন্ধুরা হলুদ মরিচ, তারপরে সব মশলা, জিরা ধনিয়া, এসব সব আমি অ্যাড করে রেখেছিলাম একসাথে, পানি দিয়ে মেখে আধা ঘন্টা আগে, সেটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে আবার সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভাজা মাংসটা দিয়ে দেবো। ভাজা মাংস, যে কড়াইর ভিতরে যে তেলটা ছিল সেটা সহ আমি দিয়ে দিলাম। এখন সুন্দর করে আবার সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব। এরকম মাংস রান্না করে দেখবে বন্ধুরা, কত স্বাদ লাগে, দেখবে কত টেস্ট হয় মাংসটা। একদম দেশি মুরগির একটা মজা আছে, সেই রকমের একটা টেস্ট আসে। এখন বন্ধুরা আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে আবার কষাবো। প্রায় কষানো হয়ে গেছে। এখন অল্প কিছু পানি দিয়ে দেবো আমি, যাতে মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, সেই জন্যে। আর কিছু গোটা গুঁড়া মশলা তো দিয়েছি, গরম মশলা, আবার গোটাও কিছু দিয়ে দিলাম, সামান্য এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন বন্ধুরা আমি পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দেব। এই যে টক দই, আমি টক দইটাও দেবো কিছুক্ষণ পরে। কষানো হয়ে গেছে, সামান্য করে পানি দেবো। না, আগে টক দই দিব। টক দই দিয়ে আমি আর একটু কষিয়ে নেব সুন্দর করে। টক দই দেওয়ার সাথে সাথে এটার স্বাদটা অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, কালারটাও একটু সাদা সাদা হয়ে যায়। এখন বন্ধুরা সামান্য একটু পানি দিব, বেশি না। তোমরা যে যেখানে থাকো বন্ধুরা ভালো থাকো। আমি আল্লাহর কাছে দোয়া করি বন্ধুরা, রোজার মাস, রমজান মাস, তোমরা যারা মুসলমান তোমরা সবাই রোজা রাখবে। আমরা সব ধর্ম
যার যার ধর্ম আলাদা, কিন্তু আমাদের উৎসব হইল এক। আমরা সব ভাই বোন। আমরা হিন্দু কম, মুসলমান কম, সব আমরা ভাই বোন, বন্ধু বান্ধব সব। হয়তো আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমাদের উৎসব এক। তাই সবাই আনন্দে আমরা সবাই ভাগীদার হতে চাই। প্রায় হয়ে আসছে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে, লোভনীয়। ঠিক খেতেও ঠিক সেরকমই লোভনীয় হবে আশা করি। দেখো বন্ধুরা, তাহলে এই যে আমার মাংসের তরকারি আসল রূপটা বন্ধুরা, দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে বন্ধুরা। তাহলে নতুন বন্ধুরা দেখবে, আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তাহলে আসতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।